তোমাকে তোমার হার নিজের চোখে দেখানোর জন্য এখানে আনা হয়েছে। তুমি দেশের ক্ষতি করতে চেয়েছিলে না? এই তার উত্তর। আমার পুরো পরিবারের ক্ষতি করতে চেয়েছিলে না? এই যে আমার পুরো পরিবার যেমন ছিল ঠিক তেমনই আছে আমার পাশে। কেউ ওদের স্পর্শ করতে পারেনি। এখন বেঁচে আছে, মরবে, সবাই মরবে। আমার দলের ছেলেদের মৃত্যুর বদলা আমি নেব, সবাই মরবে। সে সময় তুমি আর পাবে না, কারণ কাল বা পরশুর মধ্যে তোমার ফাঁসি হবে। আর সেই মৃত্যু কোনো বীরের মৃত্যু নয়, কোনো গৌরবের মৃত্যু নয়, কারণ একজন খুনির মৃত্যু কখনো গৌরবের হয় না। উষসী, আর ভালো লাগছে না, এবার বাড়ি চলো, সবাই খুব ক্লান্ত, অনেক ধকল গেছে, চলো। হ্যাঁ বড়দা, তুমি ঠিকই বলছো। এই পুলিশ উগ্রবাদী খুনি আমার না মাথা ঘুরছে। হ্যাঁ, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না এখন। হ্যাঁ বদ্দি, অনেক হয়েছে, আর ভালো লাগছে না, বা বাড়ি চলো। শোনো না, দাদু ভাই আর পারছে না। আর রানীর অবস্থাও খুব কাহিল। আর কথা না বলি, বা চলো দেখি। হ্যাঁ বাবা, আমার এখানে কাজ শেষ, এবার বাড়ি যাও, চলো। দাঁড়াও, আমার একখানা কাজ আছে। মা, আপনি ওর কাছে যাচ্ছেন কেন? মা, মা মা ওর কাছে যেও না, কিন্তু মারাত্মক লোক। দেখেছো তোমার মা কি কাণ্ড করে বলো দেখি? এইভাবে ওর মতো একটা লোকের সামনে যায়, থামাও না। একবার কাজ থেকে দেখতে এলো, এসে পাপি। এই পাপিকে শাস্তি দেওয়ার জন্য আমার বড় বৌমাকে বেঁচে থেকেও মরতে হয়েছিল। আমার ছেলেটাকে পাগল হতে হয়েছিল। ওর দুধের শিশু নাকি দুটোকে মায়ের কাজ ছাড়া থাকতে হয়েছিল, আত্মেটা খেয়ে থাকতে হয়েছিল। আমি মায়ের মনে যে জ্বালা ধরিয়েছে এই শয়তান, তাকে শুধু ওর ফাঁসিতে শান্তি পাবে যতক্ষণ আর নিজের হাতে ওকে শাস্তি দিতে পারছি। আমার বড় বৌমাকে এত ভোগান্তি দেওয়ার জন্যে, আমার ছেলেটাকে বউয়ের সঙ্গে পাগল হয়ে যাওয়ার জন্যে, যদি পারতাম না নিজের হাতে তোর ফেরার নিত না। তুই যে সমস্ত মায়েদের বুক খালি করতে চেয়েছিস, যে সমস্ত মায়ের বুক খালি করেছিস, সবার হয়ে আমি তোকে শাস্তি দিতাম, তবে আমার বুকে জ্বালা জুড়ো তোরে শয়তান। ভালো করে দিন তো মা, ভালো করে দিন শয়তানটাকে, দরকার হলে আমি এসে মেরে যাবো। মা, আপনি এদিকে আসুন। মা, এদিকে আসুন, একটা বিপদ ঘটে যাবে তো। আপনি এখানে দাঁড়ান, এখানে। ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। আমার নাম বাবু ভাই, কাউকে ছাড়বো না। মা চলো, এবার বাড়ি যাবো, চলো। জিতবে না, জিতবে না উষসী ঘোষ। এভাবে আমাকে আটকে রেখে তুমি জিততে পারবে না। একবার যদি হাত খোলা পাই, আমিও দেখিয়ে দেব আমার দলের ছেলেদের মৃত্যুর বদলা কি করে নিতে হয়। আমিও দেখিয়ে দেব। আমি ফিরবো,
আমি ফিরব, তোমাকে শেষ করতে আমি ফিরব। কোন জেল, কোন ফাঁসে ঘাট আমাকে এই বদলা থেকে আটকাতে পারবে না। তোমার স্বামী, তোমার পরিবার, তোমার দুই বাচ্চা, এদেরকে আমি নিজে হাতে তুলতে চেপে মারবো শশী ঘোষ। শশী, চলো না। কে কি বললো না বললো তাতে তোমার কি যায় আসে? চলো। 1 মিনিট। এই দেখো, ও বড় মা, হয়ে গেল তো সব কাজ। এইসব বিপজ্জনক লোকের কাছে যেও না, কি থেকে কি করে ফেলে তোমরা যে করো না বাবু, ভালো লাগে না। কি করছেন অফিসার ঘোষ? ও দেশদ্রোহী, ওকে প্রশাসনের হাতে ছেড়ে দিন। আপনি আইন নিজের হাতে নিতে পারেন না, আমরা আইনের রক্ষক, এটা ভুলে যাবেন না। আপনার পার্সোনাল ব্যাপারকে দেশের সঙ্গে মিলিয়ে ফেলবেন না অফিসার ঘোষ। ইচ্ছে করলেই তোমাকে আমি এখানে মেরে শুয়ে দিতে পারি, যাতে আর এই বড় বড় কথা না বলতে পারো। চিরকালের জন্য নীরব করে দিতে পারি। বড় বৌমা, চলে এসো, এবার চলে এসো। সত্যি বদ্দি, ওই ওষুধটার কাছে কেন গেছো? দেখতেই কি খারাপ লোকটা। ওকে ভয় পেও না কাকুলি, ও একটা কাপুরুষ। ওকে মারা আর ছুঁচো মেরে হাত গন্ধ করা একই ব্যাপার। ছেড়ে দিলাম তোমাকে। তোমাকে মেরে আমি আমার হাত নোংরা করতে চাই না। তোমাকে যা শাস্তি দেবার আইন দেবে। বেচারা। না, ওকে গুলি করিস না। ওর হাতে মেশিন গান আছে, যদি গুলি করিস সাধারণ মানুষ মারা পড়বে। একদম ঠিক কথা। পড়বে, সবাই মারা পড়বে। আমার নাম বাবু ভাই, এটা ভুলে যাওয়ার মাসুল দিতে হবে এবার। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। বড়দি, তোমার জন্য সব গেল। ও মাই গড, ওর হাতে মেশিন গান, কন্ট্রোল করবো কি করে? আমাকে বাঁচাতেই হবে সবাইকে, তাতে যদি আমার জীবন যায় যাবে। শশী, কি করছো কি তুমি? সরে এসো, গুলি চলে যাবে তো, বিপদ হয়ে যাবে, সরে এসো। কি খুব গর্ব না তোমার শশী ঘোষ? এবার নয় তুমি মরবে, না হলে তোমার পরিবারের কেউ মরবে। নিশিত, এখান থেকে সবাইকে নিয়ে যাও। আমার যা হবার হোক, তুমি যাও। স্যার, দরজা বন্ধ করে যান স্যার। মা, কি হয়েছে মা? কথা বলো মা। হরিষ্ঠের মা, কি হলো তোমার? আমি সবাই মরবে, তাণ্ডব লীলা চলবে, বাবু ভাইয়ের তাণ্ডব লীলা।